नमस्कार बंधुरा स्वागत जानाई नतून आरेकटी भिडियोते। आजकेर এই মুহূর্তে सबथेके बड़ खबर বসিরহাট कांडेर बड़ धाक्का तृणमूलेर, जेखाने हाईकोर्टे बड़ जय पेल बीजेपी प्रार्थी रेखा पात्र। जून पर्यन्त कोनो पदक्षेप नय रेखा प्रार्थीर बिरुद्धे जानालो कलकाता हाईकोर्ट। बसিরহাট लोकसभा केंद्रेर बीजेपी प्रार्थी रेखा पात्रेर बिरुद्धे आगामी 14 जून पर्यन्त कोनो कड़ा पदक्षेप नेওয়া যাবে না। पुलिस स्वतःप्रणोदित कोनो मामलाओ करते पारबे ना एमनই স্থগিতাদেশ दिल कलकाता हाईकोर्ट। এই বিষয়ে পুলিশের দায়ের করা এফআইআরের উপর স্থগিতাদেশ দেওয়া হচ্ছে। মঙ্গলবারের শুনানিতে এমনই নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তের ডিভিশন বেঞ্চ। ফলে ভোট পর্ব মিটে যাওয়া পর্যন্ত কোনো আইনি বাধা থাকছে না রেখা পাত্রর। গত 6 মে অস্ত্র নিয়ে হামলার ঘটনায় ফের সন্দেশখালী উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ অস্ত্র হাতে একদল হামলার চেষ্টা করে এবং বিজেপি সমর্থকরা তা রুখে দেন। উদ্ধার হয় অস্ত্রগুলি, কিন্তু হামলা চালানোর অভিযোগ উঠেছিল যাদের বিরুদ্ধে তারা কেউই গ্রেপ্তার হয়নি এখনও। সেই ঘটনার পর থানার সামনে বিক্ষোভ দেখায় বিজেপি। এরপর আবার দিলীপ মল্লিক নামে একজনের বাড়িতে 40 থেকে 50 জন লাঠি নিয়ে হামলা করে বলে অভিযোগ, যার ফলে বসিরহাট লোকসভা কেন্দ্রের সন্দেশখালী এলাকা আবারও উত্তপ্ত হয়ে ওঠে। তাতে পাল্টা অভিযোগ করা হয় দিলীপ মল্লিকের তরফে, নাম জড়ায় বিজেপি প্রার্থী রেখা পাত্ররও। এইসব নিয়ে মামলা দায়ের করা হয়। এই সংক্রান্ত মামলায় মঙ্গলবার হাইকোর্টে শুনানির সময় রাজ্যের তরফে জানানো হয় ওই ঘটনার খবর পেয়ে পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা করেছে। প্রচুর অস্ত্র উদ্ধার হয়েছে, তবে অভিযুক্তরা এখনও কেউ গ্রেপ্তার হয়নি। এরপর বিচারপতি জয় সেনগুপ্তর পর্যবেক্ষণ, এটা দুর্ভাগ্যজনক যে এতদিনেও অভিযুক্তরা ধরা পড়ল না, অথচ অস্ত্র উদ্ধার হলো। কারা থানার সামনে থেকে ব্যারিকেড সরানোর চেষ্টা করলো পুলিশকে তো খুঁজে বের করতে হবে। আবার দিলীপ মল্লিকের বাড়িতে হামলা কারা করলো তাও খুঁজে বের করতে হবে পুলিশকেই। এই সব বক্তব্যের পর বিচারপতি নির্দেশ দেন গত 12 মে পুলিশ যে এফআইআর দায়ের করেছে তার উপরেও স্থগিতাদেশ জারি করা হয়। আগামী 14 জুন পর্যন্ত রেখা পাত্রের বিরুদ্ধে পুলিশ কোনো পদক্ষেপ করতে পারবে না। তার আগে 12 জুন পরবর্তী শুনানি হবে, এমনটাই মন্তব্য কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তের। যার ফলে লোকসভা ভোটের প্রাক্কালে বিজেপি প্রার্থী রেখা পাত্রের ভোট প্রচারে কোনো বাধা থাকছে না এবং কোনো আইনি পদক্ষেপ নিতে পারছে না রাজ্যের পুলিশ সহ বিরোধী দল তৃণমূল কংগ্রেসও।